ইস্টার্ন ইউনিভার্সিটি সংলগ্ন আশেপাশের এই অঞ্চলটা আশুলিয়া মডেল টাউনের ভিতরে। এই জায়গাটা অনেক সুন্দর। ক্যামেরা চোখে কতটা ধরা পড়ছে আমি জানি না, কিন্তু বাস্তবে আসলে আপনারা মুগ্ধ না হয়ে পারবেন না। আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনারা দুপুরবেলায় আসবেন না, এখানে প্রচণ্ড রোদ থাকে তখন। একটু বিকেল দিকে যদি আসতে পারেন খুব ভালো লাগবে এখানে। এখন কাশফুলের সময়, ওই যে দূরে কাশফুল দেখা যায়, দেখি আমরা ওখানে যেতে পারি কিনা। অনেক রোদ আসলে। এই বাড়ির মালিককে জানি না, তবে এই বাড়িটা আমার কাছে বেশ ভালো লাগে। ওনাদের বিশেষ করে কালারের যে কম্বিনেশনটা, এটা খুবই ফুটে ওঠে। যাই হোক, চারিদিকে খোলামেলা থাকা এই জায়গাটা বেশ আনন্দ লাগে। এখন অনেক রোদ, ক্যামেরায় সেটা ধরা পড়ছে কতটুকু আমি বলতে পারছি না, কিন্তু তারপরেও আমার কিন্তু একটু গরম লাগতেছে না, কারণ অনেক বাতাস এখানে। বাতাসটা খুবই শীতল, এমন না যে বাতাসটা খুব গরম এবং গায়ে হচ্ছে আহ, কাটার মতো ফুটতেছে, ব্যাপারটা তেমন না। খুবই ঠান্ডা শীতল একটা বাতাস বয়ে যাচ্ছে। এদিকে বেশ কিছু বিরাট অট্টালিকা তৈরি হচ্ছে। এই একটা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে আরো দেখা যায়। এই যে এদিকে আরো আছে, আরো তৈরি হচ্ছে, এদিকে একটা তৈরি হচ্ছে বড়। আস্তে আস্তে এটা উত্তরার মতো হয়তো হয়ে যাবে জায়গাটা। কত বছর লাগবে সেটা বলা কঠিন, আমার এস্টিমেশন 10 বছর। চলেন আর একটু ঘুরে দেখি আমরা। হয়তো উত্তরার মতো হতে 10 বছর না লাগলেও 10 থেকে 15 বছর আমার বিশ্বাস উত্তরার কাছাকাছি ব্যস্ততা এটা এখানে হয়ে যাবে। অট্টালিকার পর অট্টালিকা এখানে তৈরি হচ্ছে এবং হতেই থাকবে। আশেপাশে ড্যাফোডিলের মতো বড় বিশ্ববিদ্যালয় আছে, যেখানে একসাথে প্রায় 30,000-এর মতো স্টুডেন্ট পড়াশোনা করে। আশেপাশে আরও বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে। সো এখানে অনেক স্টুডেন্টের আনাগোনা মানি সেখানে বাড়ি ভাড়া বিষয়। এবং এখানে আসলে বাড়ি ভাড়াও কিন্তু খুব রিজনেবল না অ্যাকচুয়ালি, বাড়ি ভাড়াও খুব উচ্চ। দেখেন কি সুন্দর বাগান বিলাস। ওনাদের গেটটা যদিও সুন্দর না, কিন্তু ওনাদের বিল্ডিংটা খুব ভালো লাগে আমার কাছে। আরেকটা ব্যাপার না বললেই নয়, এই জায়গায় কিন্তু অনেকেই গরু পালে। এখানে কিছু গরু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। অনেকে এখানে আসলে গরু পালে এবং অনেকে, আমি যেটা কথা বলে জানলাম যে মহাজন থাকে বা মালিক থাকে এই গরুগুলোর, এবং তারা হচ্ছে এখানে যারা রাখাল থাকে বা স্থানীয়রা থাকে, তারা হচ্ছে সেই মালিকের পক্ষ থেকে গরুগুলো পেরে দেয় এবং এক ধরনের চুক্তির ভিত্তিতে সেটা হয়। আর তাদের নিজস্ব গরু আছে এখানে, মহিষ পালা হয়। আমি এর আগেও অনেকগুলো মহিষের ভিডিও করছি এই এলাকায়। এখন বর্ষা প্রায় শেষের দিকে, বলতে পারেন চলেই গেছে। সো এই এলাকায় প্লাবিত থাকে অনেকটা জায়গা বর্ষা চলে যাওয়াতে। এখন মোটামুটি সে তার একটা ভিন্ন সৌন্দর্য রূপে ফিরে আসছে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।